নৈসর্গীয় বরফে ঢাকা ইস্ট সিকিম বা নর্থ সিকিম, এই দুটি জায়গায় কিন্তু আলাদাভাবে জায়গা করে নিয়েছে ভ্রমণ পিপাসু মানুষের মনের মধ্যে। গতকাল রাত্রে ভীষণ বরফ পড়েছে, তাই আমরা এখান থেকে সবাই জ্যাকেট এবং জুতো ভাড়া করে নিলাম। এখন ছাঙ্গু লেক যাওয়ার পথে এক জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, আর ছাঙ্গু লেকে ভীষণ বরফ, সেই জন্য আমাদের গাড়ির সবাই এখান থেকে বুট এবং জ্যাকেট ভাড়া করে। এই দেখুন আমাদের টিমেরই একজন খুদে সদস্য জ্যাকেট বুট পরে দাঁড়িয়ে আছে। এই দেখুন, কিছুক্ষণ আগে ওয়েদারটি খুব খারাপ ছিল, এখন একটু ক্লিয়ার হয়েছে, তো আগে কি হবে জানি না। প্রত্যেকটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ভ্রমণ স্থান হলো এই সিকিম বা এই সিকিমের রাজধানী গ্যাংটক। ইস্ট সিকিম এবং নর্থ সিকিম এর যেখানেই আপনি যান না কেন, সবার প্রথম আপনাকে আসতে হবে এই গ্যাংটকে। এই গ্যাংটকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, এই ঘোরার জন্য গাড়ি ভাড়াই বা কত লাগে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটি গ্যাংটক ভ্রমণ গাইড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। লিংক আই বাটন বা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আর আজকের এই ভিডিওতে থাকছে ইস্ট সিকিম ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলি, তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাতে ইস্ট সিকিম ভ্রমণটা আপনার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাতে করে এই ভ্রমণ সংক্রান্ত নতুন ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক পারমিট এবং গাড়ি ভাড়ার বিষয়টি। গ্যাংটক থেকে ঠিক 8 কিলোমিটার দূরে 3rd মাইল চেকপোস্ট, এই চেকপোস্টের পর থেকে পুরো রাস্তাটাই কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া। আর এই রুটে যেতে হলে আপনাকে গ্যাংটক সরকারের কাছ থেকে পারমিশন করাতে হবে। এই পারমিশনটি করানোর জন্য আপনার যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো আপনার ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই তিনটির যে কোনো একটির জেরক্স কপি এবং একটি পাসপোর্ট সাইজ কালার ফটো। তো এখানে আরও একটি জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এগুলি অ্যালাও, এখানে কিন্তু পুরো সিকিম রাজ্যে আধার কার্ড কোথাও অ্যালাও হয় না, তাই সবাই অরিজিনাল ভোটার কার্ডটি সঙ্গে রাখবেন। এই পারমিশনটা কিন্তু আপনি নিজেও করাতে পারেন, তাতে করে আপনার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তাছাড়া আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের ম্যানেজারকে দিয়েও কিন্তু এই পারমিশনটি করাতে পারেন। এছাড়া আপনি যদি রিজার্ভ গাড়ি করেন তাহলে এই সমস্ত ডকুমেন্ট এই ড্রাইভারের হাতে দিয়ে দিলে ওনারা আগের দিন আপনার এই পারমিশনটি করিয়ে রাখবে, আপনি শুধু মনের আনন্দে সকাল সকাল বেরিয়ে পড়বেন। এবার বলি গাড়ি কিভাবে বুক করবেন। এই ইস্ট সিকিম যাওয়ার জন্য সমস্ত গাড়িগুলি ছাড়ে কিন্তু এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে। আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে খুব সকাল সকাল আপনাদের এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হবে, এখান থেকে সমস্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আর এই ইস্ট সিকিমের প্যাকেজটা হয় দুরকম, একটা হয় ছাঙ্গু লেক এবং বাবা হরভজন সিংয়ের মন্দির, আরেকটি হয় ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। আপনারা যদি ছাঙ্গু লেক আর বাবা মন্দির যান তাতে আপনাদের গাড়ি ভাড়া পড়বে, আর যদি আপনি 3টি পয়েন্টই ঘুরে দেখতে চান তাহলে আপনার গাড়ি ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। তবে এই ভাড়াটা কিন্তু সিজন অফ সিজন আপ ডাউন হয়। তবে শেয়ার গাড়িতে গেলে এই সিকিম যাওয়ার জন্য যে পারমিশনটি করাতে হয় সেই পারমিশনটিতে 1 থেকে 150 টাকা খরচ হয়, সেই খরচটা কিন্তু আপনাকে দিতে হবে। আর যদি গাড়ি রিজার্ভ করে ঘুরতে চান তাহলে কিন্তু আপনি এই হোটেল থেকেও গাড়ি বুক করতে পারেন। তাছাড়া এই ম্যালের মধ্যে অনেক ট্যুরিস্ট এজেন্ট রয়েছে, তাদের কাছ থেকেও গাড়ি বুক করাতে পারেন, বা সবচেয়ে ভালো হবে আপনি সরাসরি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে ড্রাইভারের সাথে নিজে কথা বলে গাড়ি বুক করতে পারেন। তবে আপনি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে যদি গাড়ি নিজে বুক করেন সেটাই সবথেকে ভালো অপশান, তাতে করে আপনার খরচ কিছুটা হলেও কম হবে। তবে আপনি যদি শেয়ার গাড়িতে যান তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে হবে, এবং সেখানে পৌঁছানোর জন্য গ্যাংটক থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য প্রতিটার গাড়ি ভাড়া লাগে প্রায় 150 থেকে 200 টাকার মতো। আর আপনি যদি গাড়ি রিজার্ভ করেন তো সেক্ষেত্রে অনেক সময়
গাড়ি আপনার হোটেল থেকে পিক আপ করে নেয়। তবে জেনে রাখা ভালো, আপনি যদি ছাঙ্গু লেক আর বাবা মন্দির ঘুরে দেখতে চান তাহলে কিন্তু আপনার 4 সিটার বা 6 সিটার গাড়ি যে কোনো গাড়ি বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি এর সাথে আপনারা নাথুলা পাস ঘুরে দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই 10 সিটার গাড়ি বুক করতে হবে, কারণ এই নাথুলা পাসে ছোট গাড়ি অর্থাৎ 6 সিটার বা 4 সিটার গাড়ি অ্যালাউ নেই। তবে গাড়ি বুক করার সময় কোথায় কোথায় নিয়ে যাবে, কি কি দেখাবে, কত ভাড়া, এই সমস্ত কিছু জেনে বুঝে দরদাম করে তবেই গাড়ি বুক করবেন। তা না হলে পর্যটকদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়। এই সব কিছু জেনে বুঝে তবেই গাড়ি বুক করবেন। এবার বলি ইস্ট সিকিমে কি কি দেখবেন। ইস্ট সিকিমে যাওয়ার পথে সবার প্রথমে আপনার পড়বে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তারপর ছাঙ্গু লেক, তারপর বাবা মন্দির, তারপর নাথুলা পাস। যেহেতু এই রুটটি আর্মি দ্বারা পরিচালিত হয় আর এই ইস্ট সিকিমে মুহূর্তে মুহূর্তে ওয়েদার পরিবর্তন হয়, তাই যে কোনো সময় মিলিটারিরা এই রাস্তা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তাই ড্রাইভার দাদারা সবার প্রথম নাথুলা পাসটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করে। বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে ঠিক 6 কিলোমিটার দূরে পড়বে মিলিটারি চেকপোস্ট। এখানে সমস্ত পারমিশন চেক করিয়ে আলাদাভাবে 10 টাকা করে জন প্রতি টিকিট কেটে নিতে হয় এই রুটে যাওয়ার জন্য। এই চেকপোস্ট থেকে ঠিক 17 কিলোমিটার দূরে পড়বে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমি মার্চ মাসে গিয়েছিলাম, ওয়েদার ঠিকঠাক না থাকায় ড্রাইভার দাদা এখানে দাঁড়ায়নি। তো বুঝতেই পাচ্ছেন, ঝকঝকে পরিষ্কার আকাশ হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। এর পরের গন্তব্য 16 মাইল, যেখানে গিয়ে 15 থেকে 20 মিনিটের বা আধ ঘন্টার একটি ব্রেক দেওয়া হয়। সেখানে গিয়ে আপনারা কিছু হালকা টিফিন এবং চা খেয়ে নিতে পারেন। আর যদি পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক না নিয়ে আসেন, এখান থেকে কিন্তু এই শীতের পোশাক কিনে নিতে পারেন বা ভাড়া করে নিতে পারেন। এখানে ভাড়া নিলে আপনার জ্যাকেটের ভাড়া পড়বে 200 টাকা এবং জুতোর ভাড়া পড়বে 100 টাকা। ছাঙ্গু লেকে ভীষণ বরফ, সেই জন্য আমাদের গাড়ির সবাই এখান থেকে বুট এবং জ্যাকেট ভাড়া করে নিয়েছি। আপনারাও চাইলে এখান থেকে জ্যাকেট এবং বুট ভাড়া করে নিতে পারেন। এখানে চা এবং টিফিন খেয়ে পর্যাপ্ত শীতের পোশাক ভাড়া নিয়ে দুদিকে বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে। তবে আমরা যেহেতু গিয়েছিলাম মার্চ মাসে আর এ সময় ওয়েদারটাও ভীষণ খারাপ ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আমাদের গাড়ি দাঁড়ায়নি। সে কারণেই এইরকম একটি ভিউ পয়েন্টে ড্রাইভার দাদা কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড় করিয়েছিল। এখানকার ভিউটা ছিল খুব সুন্দর। চলো তোমাদের এখানকার ভিউটা একটু দেখা। আর এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমাদের গাড়ির কচিকাচারা এখানে বরফ নিয়েও খেলা শুরু করে দিয়েছে, এই দেখুন। আর এখানের ভিউটাও ছিল খুব অসাধারণ। এই দেখুন, চারিদিকটা একেবারে বরফে ভরে। আর এখান থেকে গাড়ি ছেড়ে দুদিকে বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি এসে পৌঁছে গেল ছাঙ্গু লেকে। গ্যাংটক এমজি মার্গ থেকে এই ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 41 কিলোমিটার। আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই ছাঙ্গু লেকের উচ্চতা প্রায় 12,313 ফুট। আর এরকম সম্পূর্ণভাবে বরফে ঢাকা ছাঙ্গু লেক দেখতে হলে আপনাকে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই ছাঙ্গু লেকে আসতে হবে। इसमें फोटोशूट कितना और या राइट शॉर्ट राइड 650। ছাঙ্গু লেকে এসে এরকম প্রচুর ইয়াক দেখতে পাবেন। আর এই ইয়াকের পিঠে বসে ছবি তুলতে গেলে আপনার খরচা হবে 50 থেকে 100 টাকা। আর যদি এই ইয়াকের পিঠে বসে কিছুটা ঘুরে বেড়াতে চান তাহলে আপনার খরচা হবে 600 থেকে 650 টাকা। তবে একটু বার্গেনিং করলে কিছুটা কম হতে পারে। আর এটি হচ্ছে এই ছাঙ্গু লেকের মেন প্রবেশদ্বার। তো এই ছাঙ্গু লেকের এই মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই পাবেন একটি ছোট্ট ব্রিজ, এবং এই ব্রিজটি পার করেই দেখতে পাবেন সামনে এরকম একটি খুব বড় সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে গেলেই দেখতে পাবেন শিবের মন্দির, এটিও ঘুরে দেখে নিতে পারেন। এই ছাঙ্গু লেকের পাশ দিয়ে এই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি দিয়ে পায়ে হেঁটেও কিন্তু আপনি সম্পূর্ণ ছাঙ্গু লেকটা ঘুরে দেখতে পারেন। তবে এখানে এসে খুব তাড়াহুড়ো করে হাঁটাহাঁটি করবেন না, উচ্চতাজনিত কারণের জন্য শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তাই ধীরে ধীরে পায়ে হেঁটে সম্পূর্ণ ছাঙ্গু লেকটা ঘুরে দেখতে পারেন। তবে এখানে এলে
সঙ্গে করে পপকর্ন বা ডার্ক চকলেট নিয়ে আসতে পারেন। কারণ শ্বাসকষ্টজনিত যদি কোনো সমস্যা হয় এই পপকর্ন বা ডার্ক চকলেট খেলে অনেকটাই উপশম পাবেন। এছাড়াও সঙ্গে করে কর্পূর নিয়ে আসতে পারেন। শ্বাসকষ্টের সমস্যায় কর্পূর কিন্তু অনেকটাই রিলিফ দিতে সাহায্য করে। এই ছাঙ্গু লেকে কিন্তু সারা বছরই জল থাকে এবং এর জল কখনোই শুকনো হয় না। আর এই জলের উৎস হচ্ছে এই বরফে ঢাকা পাহাড়। আর ঋতু পরিবর্তনের সাথে সাথে এই ছাঙ্গু লেকের জলের রঙও কিন্তু পরিবর্তন হয়। তাই এখানকার স্থানীয় মানুষেরা এই ছাঙ্গু লেককে খুবই পবিত্র লেক বলে মনে করে। এবার চলুন এই ছাঙ্গু লেকের চারপাশটা ভালোভাবে একটু ঘুরে দেখে নেওয়া যাক। এই ছাঙ্গু লেকের আরও একটি অন্যতম আকর্ষণ হলো এই ছাঙ্গু লেক রোপওয়ে, যেটি ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম প্যাসেঞ্জার রোপওয়ে। এই রোপওয়েটি সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকে। চাইলে এটিও চড়ে দেখে নিতে পারেন। খরচ হবে 365 টাকা। এই ছাঙ্গু লেক দেখা হয়ে গেলে বেরিয়ে পড়ুন বাবা হরভজন সিং এর মন্দিরের উদ্দেশ্যে। এই ছাঙ্গু লেক থেকে বাবা হরভজন সিং টেম্পলের দূরত্ব প্রায় 17 কিলোমিটার আর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,651 ফুট। এই বাবা হরভজন সিং ছিলেন একজন বীর সৈনিক, যিনি ডিউটিরত অবস্থায় বীরগতি পেয়েছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যেই এই বাবা হরভজন সিং মন্দির। বাবা হরভজন সিং টেম্পলে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন ভারত এবং চীনের সীমান্ত নাথুলা পাসের উদ্দেশ্যে। এই বাবা হরভজন সিং টেম্পল থেকে নাথুলা পাসের দূরত্ব প্রায় 16 কিলোমিটার আর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট। এই নাথুলা পাসে এসে দেখতে পাবেন বরফে ঢাকা পাহাড়, ভারতীয় সেনাবাহিনীদের বাংকার এবং চীনের বর্ডার। এই সমস্ত কিছু ভালোভাবে ঘুরে দেখে নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই নাথুলা পাস কিন্তু সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকে। তো এই ছিল আজকের নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেকের বিস্তারিত তথ্য। ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বা যদি ভ্রমণ সংক্রান্ত কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারেন, সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে নতুন কোনো ভ্রমণ সংক্রান্ত ভিডিও এলে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার মোবাইলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।